প্রিয় শিক্ষার্থীরা, ডাব্লিউবি নোটস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর কবি শ্রীজাতর লেখা ধর্ম কবিতাটি সম্পর্কে। কবিতা আলোচনার পূর্বে আমরা কবি শ্রীজাত সম্পর্কে কিছু কথা জেনে নিই। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ওরফে শ্রীজাত 1975 সালের 21শে ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন পেশায় একজন সাংবাদিক এবং মা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তার মাতামহ প্রখ্যাত শিল্পী সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী। গানের আবহেই তার বেড়ে ওঠা এবং লেখালেখি শুরু তার ছোটবেলা থেকেই। আমাদের যে আলোচ্য কবিতা ধর্ম, এটা পূর্বে তোমাদের সিলেবাসে অন্ধকার লেখাগুচ্ছ নামে ছিল, যা কবির 2015 সালে অন্ধকার লেখাগুচ্ছ যে কবিতা সংকলন, যা তিনি 43টি কবিতা মিলে ফেসবুকে প্রকাশ করেছিলেন, সেখান থেকে নেওয়া। আমাদের পাঠ্য ধর্ম কবিতাটি এই অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা। এবারে আমরা যদি কবিতার ধরন সম্পর্কে বলি, তাহলে বলতে হবে যে এই ধর্ম কবিতাটি কবির সনেট বা চতুর্দশপদী কবিতা। তোমরা ইতিপূর্বে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার যখন পড়েছিলে, তখন তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটি পড়েছিলেন মাইকেল মধুসূদন দত্তের, সেই কবিতাটিও কিন্তু সনেট বা চতুর্দশপদী কবিতা ছিল। তাই এই সনেট বা চতুর্দশপদী কবিতা কাকে বলে বা তার বৈশিষ্ট্য কি, তা তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো। আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় ধর্ম কবিতার বিষয়, সেই বিষয়বস্তু সম্পর্কে এখন আমরা আলোচনা করব। ধর্মের নামে হিংসা, বিভেদ, হানাহানি কখনোই কাম্য নয়। এই পৃথিবী সকলেরই বাসভূমি। বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী ছিলেন আব্দুল করিম খাঁ। তিনি শাস্ত্রীয় সঙ্গীতে বিশারদ ছিলেন। সঙ্গীতের জগতেই তার ছিল অবাধ বিচরণ। নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ছিলেন আলবার্ট আইনস্টাইন। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা এবং নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কারের দ্বারা স্বীয় কীর্তির পরিচয় জ্ঞাপন করেছেন। আবার ভক্তি আন্দোলনের পথিকৃৎ কবির তার গান ও দোহার মধ্য দিয়ে সমগ্র ভারতবর্ষব্যাপী বিস্তার করেছিলেন সত্য ও সম্প্রীতির বাতাবরণ। মানুষের জীবন ধারণের অপরিহার্য প্রাকৃতিক উপাদান হাওয়া বা বাতাস না থামার মন্ত্রে দীক্ষিত হয়ে গ্রাম, শহর, নদী, পাহাড়, মাঠ, প্রান্ত সর্বত্র বাতাস সদা প্রবাহিত। বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ছিলেন ভিনসেন্ট ভ্যান গগ। তার চিত্ত উন্মত্ততার বহিঃপ্রকাশ ঘটত তার চিত্র অঙ্কনের মাধ্যমে। স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি ছিলেন ফেদেরিকো গার্সিয়া লোরকা। কবিতার মধ্য দিয়েই তিনি বিশ্বব্যাপী সকলের মন জিততে সমর্থ হয়েছিলেন। মার্ক্সবাদী রুশ বিপ্লবী ও কমিউনিস্ট রাজনীতিবিদ ছিলেন ভ্লাদিমির লেনিন। সাম্যবাদী রাষ্ট্রনেতা লেনিন শোষিত, বঞ্চিত শ্রমিক শ্রেণীর অধিকার অর্জনে মার্ক্সবাদের নতুন পতাকা উত্তোলনে সমর্থ হয়েছিলেন। সর্বভোগ, সর্বগ্রাসী ও বিনাশকারী আগুনের ধর্মই হল তার সংস্পর্শে আসা সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাইয়ে পরিণত করা। উপরিক্ত সবকিছু এবং সব ব্যক্তিত্বেরই এই পৃথিবী নামক গ্রহেই নিশ্চিত সহাবস্থান। একের ধর্ম কখনোই অন্যের জগৎ বা গতিপথের অন্তরায় নয়, বরং অবাধ অগ্রগতির সহায়ক। তবুও মুষ্টিমেয় কিছু মানুষ ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামির বশবর্তী হয়ে ধর্মীয় বিভেদ ও দাঙ্গার মধ্য দিয়ে আপন স্বার্থ চরিতার্থে প্রবৃত্ত হয়। তাদের পথে বাধা প্রদানকারী সম্প্রদায় বা উদার মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্বকে তারা ধর্মের দোহাই দিয়ে ধ্বংস করতেও পিছপা হয় না। ধর্ম মানুষকে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উদার মানবিকতার শিক্ষা দেয়, কিন্তু যে ধর্ম মানুষকে দখল বা অধিকারের শিক্ষা দেয়, কর্তৃত্ব প্রতিষ্ঠায় উজ্জীবিত করে, তাকে কবি ধর্ম হিসেবে অস্বীকার করেছেন। কবির দৃষ্টিতে তা শুধুই প্রাতিষ্ঠানিকতা।